আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই আশা করি অনেক বেশি ভালো আছো। গণিত অলিম্পিয়াডের খুবই কমন একটি টপিক হলো এককের অঙ্ক নির্ণয়। অর্থাৎ অনেক বড় একটা সংখ্যা দিয়ে দেওয়া হয়, তোমাদের বলা হয় যে এই সংখ্যার এককের অঙ্ক কত হবে সেটা বের করো। সো আজকে আমরা সেই টেকনিকগুলো সম্পর্কে আলোচনা করব, যে টেকনিকগুলো ব্যবহার করলে তুমি খুব সহজেই কোনো একটা বড় সংখ্যার এককের অঙ্ক কত হয় সেটা বের করে ফেলতে পারবা। তবে চলো শুরু করা যাক। সো প্রথমে আমরা জানবো যে এককের অঙ্ক বলতে আসলে কি বোঝায়। 10 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ যেটা হবে সেটাই তার এককের অঙ্ক। সো এইটাই হচ্ছে আর কি বেসিক ধারণা। অর্থাৎ মনে করো 120। তো এখন 120 সংখ্যাটাকে তুমি যদি বের করতে চাও যে এককের অঙ্ক কত হবে, সেটাকে তুমি জাস্ট 10 দিয়ে ভাগ করবা। ভাগ করলে যে ভাগশেষটা হবে সেটা এককের অঙ্ক। এখানে দেখো তো 120 কে কি 10 দিয়ে ভাগ করলে কত হয়? শূন্য হয় না। কারণ ভাগশেষ তোমার এই 120 সংখ্যাটা সম্পূর্ণভাবে বিভাজ্য হয় 10 দিয়ে। এজন্য এককের অঙ্ক শূন্য। আবার ধরো তোমার একটা সংখ্যা মনে করো ১, ২, ৩, ৪, মনে করো ১,২৩৪। এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? শেষের অঙ্কটাই ভাগশেষ থাকবে না? শেষের অঙ্কটা কত? ৪। তার মানে কোন একটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যায় সেটিই তার এককের অঙ্ক। কোন সংখ্যার সবচেয়ে ডান পাশের অঙ্কটি হচ্ছে এককের অঙ্ক, আর 10 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ হয় সেটাই তার এককের অঙ্ক। সো মডুলার সূত্র দিয়ে আমরা এটা বুঝাইতে পারি যে ইউনিট ডিজিট অফ n, মানে n ধরো একটা সংখ্যা, সেই সংখ্যাটার ইউনিট ডিজিট বা এককের অঙ্কটা হবে হচ্ছে তোমার মডুলার 10, বা 10 দ্বারা মডুলাস করলে যেটা হয়। সো খুব সহজে তোমরা এটা আশা করি বুঝতে পারতেছো যে 257 কংগ্রুয়েন্ট 7 মডুলার 10, মানে 10 দিয়ে 257 কে ভাগ করলে ভাগশেষ হয় হচ্ছে 7। আর 7ই হচ্ছে তোমার 257 এর এককের অঙ্ক। সো খুবই সহজ একটা বিষয়। সো মডুলার এরিথমেটিক ইউজ করেও তুমি এটা সমাধান করতে পারো। সো কিভাবে করতে পারবা আমি সামনে তোমাদেরকে এটা দেখাই দেব। নেক্সট চলে যাই আমাদের মেইন যে কনসেপ্ট, সেটা হচ্ছে তোমার সাইক্লিসিটি মেথড। সো এই মেথডটা সবচেয়ে বেশি প্রচলিত। এই মেথডটা তোমার সব ক্ষেত্রেই কাজে লাগবে আশা করি। এটা ব্যবহার করে তুমি যেকোনো সংখ্যার ঘাত বা পাওয়ার আ যত বড়ই হোক না কেন, এককের অঙ্কটা একটা নির্দিষ্ট প্যাটার্নে তোমার যখন বারবার ফিরে আসবে তখন তুমি খুব সহজে এটা বের করে ফেলতে পারবা। সো এই প্যাটার্নটাকে আসলে তোমার সাইক্লিসিটি বলা হচ্ছে। তো সাইক্লিসিটি 1 মানে হচ্ছে তোমার 0, 1, 5, 6 এই সংখ্যাগুলো যখন তোমার বেজ আকারে থাকবে। তো এই সংখ্যাগুলোর পাওয়ার বা তোমার ঘাত যত বড় হোক না কেন, এটা সাইক্লিসিটি সবসময় 1, অর্থাৎ এটার এককের অঙ্ক সবসময় ফিক্সড। অর্থাৎ মনে করো 5 এর পাওয়ার যত বড়ই হোক না কেন, মনে করো 200, 2020, 26, মনে করো এরকম একটা বড় সংখ্যা। 5 এর পাওয়ার 202026। এখন এই সংখ্যাটার এককের অঙ্ক কত হবে? এটা সবসময় 5 হবে। অর্থাৎ সাইক্লিসিটি 1, মানে বারবার 5 আসতেই থাকবে, আসতেই থাকবে। যেমন ধরো হচ্ছে 5 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 5, 5 টু দি পাওয়ার 2, এখানে এর মান কত? 25, তার মানে এককের অঙ্ক 5। আবার ধরো হচ্ছে 5 টু দি পাওয়ার 3, এটার মান কত? 25 5 এ 125, 125 হইলেও এককের অঙ্ক 5। তো 5 এর পাওয়ার যত বড়ই হোক না কেন সবসময় এককের অঙ্ক কি? ফিক্সড। আবার সাইক্লিসিটি 2 মানে হচ্ছে তোমার জোড় হইলে পাওয়ারটা জোড় হইলে এককের অঙ্ক একরকম হবে, পাওয়ার বিজোড় হলে এককের অঙ্ক একেক রকম হবে। যেমন ধরো হচ্ছে 4 টু দি পাওয়ার 1 হচ্ছে 4, তারপর 4 স্কয়ারের ক্ষেত্রে এককের অঙ্ক হচ্ছে 6 হচ্ছে, তারপর 4 টু দি পাওয়ার 3, 4 4 এ 16, 16 4 এ 64, 64, এক্ষেত্রে এককের অঙ্ক দেখো আবার 4 আসছে। 4 টু দি পাওয়ার 4 হইলে এককের অঙ্ক কত হবে? এখানে 64 এর সাথে আবার 4 গুণ করা, 4 4 এ 16, 4 6 24, আর একে 25, 256। এখানেও দেখো এককের অঙ্ক 6, তার মানে 4 6 4 6 এভাবে বারবার রিপিট করতেছে। সো এককের অঙ্কগুলো এভাবে তোমাদের রিপিট করবে। এটা হচ্ছে তোমার সাইক্লিসিটি 2, তার মানে পাওয়ার জোড় হইলে একরকম হবে, বিজোড় হলে একরকম হবে। যেমন দেখো 4 এর পাওয়ার যখন বিজোড় তখন সবসময় দেখো এককের অঙ্ক 4, 4 এর পাওয়ার যখন জোড় সবসময় এককের অঙ্ক কত? 6। সো এটা 9 এর ক্ষেত্রেও কাজে লাগবে। যেমন ধরো 9 টু দি পাওয়ার 1 হইলে 9 হয়। 9 টু দি 9 স্কয়ার হইলে এককের অঙ্ক কত হবে? 9 নং 81, তার মানে এখানে এককের অঙ্ক 1 হবে। তার মানে 9 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে সবসময় এককের অঙ্ক কত হবে? 1 হবে। আর সাইক্লিসিটি 4 হচ্ছে প্রতি 4 টি ঘাত পরপর এককের অঙ্ক পুনরাবৃত্তি ঘটে। তার মানে 2, 3, 7, 8 এই 4 টা সংখ্যা একটু তোমাদের মনে রাখতে হবে। এই 4 টা সংখ্যার ক্ষেত্রে সাইক্লিসিটি 4, অর্থাৎ পাওয়ার যদি তুমি মনে করো 1 হয় তখন এককের অঙ্ক একরকম, পাওয়ার 2 হইলে এককের অঙ্ক একরকম, 3 হইলে এককের অঙ্ক আরেক রকম, 4 হইলে এককের অঙ্ক আরেক রকম। তার মানে 4 রকমের এককের অঙ্ক পাওয়া যাবে তোমার এখানে। বাট 4 টা অঙ্ক পরপর তোমার কি করবে? রিপিট করবে। 4 টা ঘাত পরপর এককের অঙ্কটা রিপিট করবে। এটা হচ্ছে সাইক্লিসিটি 4। তাহলে সাইক্লিসিটি 1 মানে এককের অঙ্ক সবসময় ফিক্সড, সাইক্লিসিটি 2 মানে এককের অঙ্ক জোড় হইলে একরকম হবে, পাওয়ার বিজোড় হইলে আরেক রকম হবে। সাইক্লিসিটি 4 মানে 4 টা ঘাত পরপর এককের অঙ্কের পুনরাবৃত্তি ঘটবে। সো এবার দেখো আমাদের বিস্তারিত এখানে লেখা আছে। অর্থাৎ সাইক্লিসিটি 1 যে এইসব অঙ্কের 0, 1, 5, 6, তাহলে 0 টু দি পাওয়ার n সবসময় 0, 1 টু দি পাওয়ার n সবসময় 1, 5 টু দি পাওয়ার n সবসময় 5, 6 টু দি পাওয়ার n সবসময় 6। মানে কোন সংখ্যার শেষে যদি 0, 1, 5, 6 থাকে
তার উপর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার পাওয়ার দিলেও এককের অঙ্ক অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, মনে করো হচ্ছে 2026, ঠিক আছে? এটাকে বললাম আমি, এর পাওয়ার হচ্ছে আবার 2026। এখন এই সংখ্যাটা এককের অঙ্ক কত হবে? সবসময় মনে রাখবা যে এককের অঙ্ক অলওয়েজ একক স্থানীয় অঙ্কটার উপর নির্ভর করে। আমার কথা বুঝতে পারছো তোমরা? ধরো এই যে 2026, 2026 এর পাওয়ার হচ্ছে 2026। এখন তোমার পুরো সংখ্যাটার পাওয়ার চিন্তা করার প্রয়োজন নাই, তুমি জাস্ট এককের অঙ্কটার পাওয়ার চিন্তা করো। এককের অঙ্কটা কত? 6। তার মানে এখানে তোমার 2026 টু দি পাওয়ার 2026 এর এককের অঙ্ক যেটা, 6 টু দি পাওয়ার 2026 এর এককের অঙ্কও সেটা। আর আমরা জানি 6 এর ক্ষেত্রে সাইক্লিসিটি 1, তার মানে 6 এর পাওয়ার যেটাই হোক না কেন সবসময় এককের অঙ্ক কত হবে? 6 হবে। তাহলে 6 টু দি পাওয়ার 2026 এর এককের অঙ্কও হচ্ছে 6। এখন প্রশ্ন হচ্ছে কেন সবসময় এককের অঙ্কটার উপরেই নির্ভর করতেছে? সো এটা খুব সহজেই তোমরা বুঝতে পারবা। আমি এখানে তোমাদের ছোট করে দেখাই। ধরো হচ্ছে 2026, হ্যাঁ? 2026 টু দি পাওয়ার 2 বা 2026 স্কয়ার মানে কি? 2026 কে ২ বার গুণ করা। তো 2026 কে যদি ২ বার গুণ করো, দেখো তো ৬ ছয়ে ৩৬, মানে এককের অঙ্কটা ৬ হচ্ছে। তারপরে তুমি কি করবা? ৬ এর সাথে ২ গুণ করবা, ০ গুণ করবা, ২ গুণ করবা। এভাবে তুমি এদিকে সংখ্যাগুলো লিখতে থাকবা। তাই না? একটা, একটা করে লিখতে থাকবা। আবার যখন নিচে চলে আসবা তখন ৬ এর সাথে কি আর কোনো গুণ করবা? গুণ করবা না। ২ এর সাথে গুণ করবা। বাট এই যে ৬ লিখে ফেলছো না অলরেডি, ৬ এর নিচে কি দাও? অনেকে ০ দাও, অনেকে ক্রস দাও। ঠিক আছে? ধরো এখানে ০ দিলাম। তারপর কি ২ দিয়ে তুমি বাকি সংখ্যাগুলো গুণ করবা উপরের। ৬ গুণ করবা ফার্স্টে। ২ ৬ ১২, তারপর হচ্ছে ২ ২ ৪, ২ ০ ০, ২ ২ ৪, এভাবে গুণ করবা। আবার যখন নিচে চলে আসবা, এবার ২ টা সংখ্যা দিয়ে গুণ করে ফেলছো, আবার ০ দিবা। তারপর ০ দিয়ে গুণ করবা। তারপর আবার ২ দিয়ে গুণ করবা। দেখো তো এই ৬ কি চেঞ্জ হচ্ছে? ফাইনালি তুমি সব গুণফলটা বের করার জন্য সবগুলো সংখ্যা যখন যোগ করবা, লাস্টে কত লিখবা? ৬ যোগ ০ যোগ ০ যোগ ০ সমান ৬ লিখবে না? তার মানে এককের সংখ্যাটা, এককের অঙ্কটা কার উপর নির্ভর করতেছে? বেসিক্যালি এই যে লাস্টে যে এককের অঙ্ক, এইটার উপরেই নির্ভর করতেছে না? তাহলে আমরা সবসময় পাওয়ার যতই হোক না কেন বা বেস যতই হোক না কেন সবসময় এককের অঙ্কটা নিয়ে কাজ করব জাস্ট। এককের অঙ্কের পাওয়ার যত হবে সেই অনুযায়ী আমরা কাজ করব। বাকি যেই সংখ্যাটা আছে, বড় যে সংখ্যাটা, এগুলো আমরা চিন্তা করব না। তাহলে সাইক্লিসিটি 1 হচ্ছে 0156, 0156, 0156 হলে সাইক্লিসিটি 1, অর্থাৎ 0 এর পাওয়ার যেটাই হোক না কেন সবসময় 0 হবে, 1 এর পাওয়ার যেটাই হোক না কেন সবসময় 1 হবে, 5 এর পাওয়ার যেটাই হোক না কেন সবসময় 5 হবে, 6 এর পাওয়ার যেটাই হোক না কেন সবসময় 6 ই হবে। এককের অঙ্কগুলোর কথা বলছি এখানে। তাহলে গাণিতিক রাশিতে শেষ ডিজিট 0156 দেখলে পাওয়ার দেখার প্রয়োজন নেই, সরাসরি এককের অঙ্ক বসিয়ে দিব। সরাসরি এককের অঙ্ক কত হবে? 0 এর ক্ষেত্রে 0, 1 এর ক্ষেত্রে 1, 5 এর ক্ষেত্রে 5, 6 এর ক্ষেত্রে 6। শেষ। এরপরে দেখো সাইক্লিসিটি 2। তো সাইক্লিসিটি 1 এর কিছু প্রয়োগ তোমাদের দেওয়া আছে। আচ্ছা, সাইক্লিসিটি 2 এর আগে আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন ধরো 35 টু দি পাওয়ার 2026 এর এককের অঙ্ক কত? শেষ অঙ্ক কত? 5। তাহলে পাওয়ার হচ্ছে 2026, এটা যেটাই হোক না কেন সবসময় কি হবে? এককের অঙ্ক 5। 126 টু দি পাওয়ার 999 এর এককের অঙ্ক কত হবে? শেষ অঙ্ক 6। তাহলে সুতরাং পাওয়ার 999, যেটাই হোক না কেন পাওয়ার, এককের অঙ্ক সবসময় কত হবে? 6 ই হবে। 91 টু দি পাওয়ার 1000 এর এককের অঙ্ক কত হবে? শেষ অঙ্ক 1। তাহলে এককের অঙ্ক কত হবে? সবসময় 1 হবে, এটা ফিক্সড। ঠিক আছে? সো আমরা উদাহরণগুলো দেখলাম। এরপরে দেখো সাইক্লিসিটি 2। সাইক্লিসিটি 2 কোন, কোন অঙ্কের জন্য? শুধুমাত্র 4 এবং 9 এর জন্য। অর্থাৎ সংখ্যা 4 এবং 9 এর ক্ষেত্রে এককের অঙ্ক জোড় বা বিজোড়, ঘাত বা পাওয়ারের উপর নির্ভর করে। মানে পাওয়ারটা যদি জোড় হয় তখন একরকম হবে, পাওয়ার বিজোড় হইলে একরকম হবে। ঠিক আছে? তাহলে 4 এর পাওয়ার যদি বিজোড় হয় এককের অঙ্ক 4 হবে। 4 এর পাওয়ার জোড় হইলে এককের অঙ্ক 6 হবে। তোমরা খাতায় লিখে নিবা। তারপরে 9 এর ক্ষেত্রে 9 এর পাওয়ার যদি বিজোড় হয় এককের অঙ্ক 9 হবে। 9 এর পাওয়ার জোড় হইলে এককের অঙ্ক সবসময় 1 হবে। ওকে? সো এটা একটু মনে রাখো। আমরা এবার একটু এক্সাম্পল দেখি। মনে করো 14 টু দি পাওয়ার 2023। সো আমি বলেছিলাম কি 4 এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এককের অঙ্ক কি হবে? 4 হবে। এখানে দেখো বেস হচ্ছে 14, 14 এর শেষ অঙ্ক কত? 4। তাহলে 4 এর ঘাত হচ্ছে 2023। 2023 একটা বিজোড় সংখ্যা। তাহলে এককের অঙ্ক কত হবে? এককের অঙ্ক 4 হবে। ওকে? এবার আসি 99 টু দি পাওয়ার 2024 এর এককের অঙ্ক নির্ণয় করো। সো বেস হচ্ছে 99, আমরা পুরো 99 টাকে কাউন্ট করব না, আমরা জাস্ট 9 কে ধরবো। শেষ অঙ্কটাকে ধরবো। শেষ অঙ্ক 9। তাহলে 9 এর ঘাত কত? 2024, যেটা একটা জোড় সংখ্যা। তো যদি জোড় সংখ্যা হয় 9 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় বা 9 এর ঘাত যদি জোড় সংখ্যা হয়, সবসময় এককের অঙ্ক কত হবে? এককের অঙ্ক হবে 1। যদি বিজোড় হয় তাহলে কত হবে বলো তো? মনে করো হচ্ছে 9 টু দি পাওয়ার 1 সবসময় 9, তারপর 9 টু দি পাওয়ার 3 কত হবে? 9 নং 81, 81 এর সাথে 9 গুণ করলে যেটা হয় সবসময় সেটা কত হবে? 9 হবে। 81 মাল্টিপ্লাইড বাই 9 কত হয়? 9 কত হয়? 9 টাইমস 1 হচ্ছে 9, 9 8 নং 72, 72 729। তার মানে দেখো এখানেও লাস্টের অঙ্কটা হচ্ছে 9। তার মানে 9 এর পাওয়ার বিজোড় হইলে 9 হবে, 9 এর পাওয়ার জোড় হইলে 1 হবে। এটা মনে রাখবা। ওকে, এবার আসি মেইন জিনিস। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাইক্লিসিটি 4 টাই দেখে থাকি। তো সাইক্লিসিটি 4 এর ক্ষেত্রে চক্রগুলো একটু মনে রাখবা। 2 3 7 8। ঠিক আছে?
এই সংখ্যাগুলোর জন্য এককের অঙ্ক 4টি ধাপ পর, পর আবার প্রথম রূপে ফিরে আসে। 2 এর চক্রটা হচ্ছে 2486, 2486, 2486 এরকম চলতেই থাকবে। কিভাবে? যেমন ধরো 2 টু দি পাওয়ার 1 সমান কত? 2, এককের অঙ্ক 2, 2 টু দি পাওয়ার 2 হলে এককের অঙ্ক কত? 4, 2 টু দি পাওয়ার 3 হলে এককের অঙ্ক কত হয়? 8, 2 টু দি পাওয়ার 4 হলে এককের অঙ্ক কত হয়? 16, তার মানে এককের অঙ্ক 6, 2 টু দি পাওয়ার 5 হলে কত হবে? 32, এককের অঙ্ক কত? 2, দেখো আবার 2 তে ফিরে আসছে, তার মানে 2, 4, 8, 6, 2, 4, 8, 6 এটা বারবার কি করতেছে? রিপিট করতেছে। তাহলে 2 এর চক্র হচ্ছে 2486, 2486 এভাবে তুমি 3 এর চক্রটা বের করতে পারবা। 3 টু দি পাওয়ার 1 হচ্ছে 3, 3 টু দি 3 স্কয়ার হচ্ছে 9, তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 3 হচ্ছে 27, লাস্টের অঙ্ক কত? প্রথমে 9, প্রথমে 3, পরে 9, তারপরে 7, 3 টু দি পাওয়ার 4 কত হবে? 81, এখানে কত? লাস্টের অঙ্কটা 1, তাহলে দেখো 3971, 3971, 3 এর ক্ষেত্রে চক্র, 7 এর ক্ষেত্রে চক্রটা কত? 7931, তুমি এটা নিজে, নিজে বের করে ফেলবা। 8 এর ক্ষেত্রে চক্রটা কত হবে? 8426, 8426 এটা বারবার রিপিট করবে। তাহলে এখন পাওয়ার এককের অঙ্কটা তুমি কিভাবে বের করবা অনেক বড় পাওয়ার হইলে? খুবই সহজ। দেখো, মনে করো হচ্ছে শেষ অঙ্ক হচ্ছে তোমার ধরো এখানে কত বলছে? আ শেষ অঙ্কটা আমরা যদি ধরি 2 তাহলে এককের অঙ্কগুলো 2486 হয়। তাহলে 2 টু দি পাওয়ার লেটস সে 2026 বলছে বা সামনে মনে করো এরকম আছে, অনেক কিছু আছে। থাকতেই পারে, সমস্যা নেই। আমরা জাস্ট লাস্টের অঙ্কটা কাউন্ট করব। লাস্টের অঙ্কটা কত এখানে? 2, 2 এর পাওয়ার কত দেওয়া আছে? 2026, তাই না? তো 2026 এর ক্ষেত্রে মানে সাইক্লিসিটি কত? 4 না? তাহলে 2026 কে তুমি হচ্ছে 4 দিয়ে ডিভাইড করে দিবা। ঠিক আছে? ডিভাইড করে রিমাইন্ডারটা খুঁজে বের করবা। ৪ ৫ এ কত? 20, তারপর কত? 2, 4 0 0, 4 6 24, 4 6 24, তাহলে ভাগশেষ হচ্ছে 2। সো ভাগশেষ 2 মানে কি? দ্বিতীয় পাওয়ারটা। ঠিক আছে? মানে দ্বিতীয়টা, দ্বিতীয় অঙ্কটা। 2 4, 2 এর ক্ষেত্রে চক্রটা ছিল 2 4 8 6, তাহলে ভাগশেষ 2 পাইছো। তাহলে আ 1222 টু দি পাওয়ার 2026 বা 1222 টু দি পাওয়ার 2026 এর ক্ষেত্রে এককের অঙ্কটা কত হবে? এককের অঙ্কটা হচ্ছে 4 হবে। এখন ভাগশেষ তাহলে 1 থাকলে কত হবে? 2 হবে। ভাগশেষ 2 হইলে 4 হচ্ছে। ভাগশেষ 3 হইলে 8 হবে। এখন ভাগশেষ কি 4 পাবা কখনো? 4 দিয়ে ডিভাইড করলে? পাবা না। কত ভাগশেষ পাবা? 0 পাবা। তার মানে 0 যদি ভাগশেষ হয় তখন এককের অঙ্কটা কত হবে? 6 হবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে কোন একটা সংখ্যার লাস্ট ডিজিট যদি 3 হয় এবং পাওয়ার যদি কোনো অনেক বড় একটা সংখ্যা থাকে, তাহলে সেই বড় সংখ্যাটাকে তুমি 4 দিয়ে ডিভাইড করবা। যদি ভাগশেষ দেখো 1 আছে, তাহলে এককের অঙ্ক হবে 3, ভাগশেষ 2 হলে এককের অঙ্ক 9, ভাগশেষ 3 হলে এককের অঙ্ক 7, ভাগশেষ 0 হলে এককের অঙ্ক 1। 7 এর ক্ষেত্রেও সেম। কোন একটা লাস্টের ডিজিট মনে করো 7, 2027 বললাম, লাস্টের ডিজিটটা কত? 7, এটার পাওয়ারও মনে করো 2000, আচ্ছা 27 ধরো। তাহলে এর এককের অঙ্ক কত হবে? তোমরা এটা নিজেরা বের করবা। কি করবা আমি একটু বলে দেই। 2027 কে 4 দিয়ে ডিভাইড করবা। 4 দিয়ে ডিভাইড করে ভাগশেষটা খুঁজে বের করবা। ভাগশেষটা কত হবে? 26 কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে 27 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2027 কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে। তার মানে এখানে ভাগশেষ কত? 3। তাহলে এককের অঙ্ক কত হবে? 2017 লাস্ট ডিজিট 7, তাহলে 1 2 3, তার মানে 3 হবে ভাগশেষ, বা 3 হচ্ছে এককের অঙ্কটা হবে। ঠিক আছে? এটা সহজ। তাহলে 8 এর ক্ষেত্রেও চক্রটা সেম। 8426, 8426 বারবার রিপিট করবে। পাওয়ারটাকে তুমি 4 দিয়ে ভাগ করবা। ভাগশেষ যেটা হবে তততম অঙ্কটা জাস্ট বেছে নিবা। তো আর যদি 0 হয় তাহলে 4 নাম্বার যে অঙ্কটা সেটা নিয়ে নিবা। অর্থাৎ 8 এর যদি অনেক বড় একটা পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে এককের অঙ্ক কত হবে? 6 হবে। এরকম আরকি। ওকে? তাহলে আমরা একটু যদি সামনে দেখি, এই যে 2 থাকলে তোমার কি হচ্ছে? 3 থাকলে কি হচ্ছে? 7 থাকলে 8 থাকলে কি হচ্ছে? সবগুলো এখানে দেখানো আছে। আচ্ছা। তাহলে মেইন জিনিস হচ্ছে মূল সংখ্যার শেষ ডিজিট, এটা হচ্ছে তোমার অ্যালগরিদম। অ্যালগরিদম মানে কি? তুমি কি, কি স্টেপ ফলো করবা এককের অঙ্ক বের করার জন্য। প্র সবগুলো জিনিস এখানে স্টেপ ওয়াইজ লেখা আছে। সো ধাপ 1 হচ্ছে প্রথমে তুমি যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার এককের অঙ্ক বা শেষ ডিজিটটা চিহ্নিত করবা। ওকে? তারপরে পাওয়ার যে থাকবে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবা। পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করা মানে কি? এই যে মডুলাস 4 করা। মডুলাস 4 মানে হচ্ছে তোমার আর একটা সংখ্যা, আর সংখ্যাটাকে তুমি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা পাও সেটা হচ্ছে b আরকি। সো ভাগশেষ যদি 1 2 3 হয় তাহলে এককের অঙ্ক কত হবে? a টু দি পাওয়ার r। a টু দি পাওয়ার r মানে কি? a এর পাওয়ার মানে ভাগশেষ 3, তাহলে তোমার যেই বেসটা থাকবে সেটার পাওয়ারটা বসায় দিবা জাস্ট। ভাগশেষ 3 তাহলে পাওয়ার হচ্ছে 3 বসায় দিবা। ঠিক আছে? আর ভাগশেষ যদি 0 হয় তাহলে a টু দি পাওয়ার 4। a টু দি পাওয়ার 4 মানে কি? ভাগশেষ 0 মানে হচ্ছে ওই যে বলছিলাম 4 নাম্বার অঙ্কটা নিবা। 4 নাম্বার মানে কি? পাওয়ারটা 4। আশা করি এটা বুঝতে পারছো। সো এই স্টেপগুলা তোমরা মেইনটেইন করলেই এককের অঙ্কগুলো খুব সহজে বের করে ফেলতে পারবা। এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ। সো এটা হচ্ছে তোমার সাইক্লিসিটির মাধ্যমে। সো এখানে দেখো আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। 2 টু দি পাওয়ার 35 এর এককের অঙ্ক কত হবে? তাহলে বেস 2, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 35।
তাহলে 4 দিয়ে ভাগ করে দাও তুমি। 4 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে? ভাগশেষ 3 থাকতেছে। তার মানে থার্ড অঙ্কটা কত হবে? 2 টু দি পাওয়ার 8 নাও। 2 টু দি পাওয়ার 8 কত? 8। তাহলে এককের অঙ্ক হচ্ছে 8। 3 টু দি পাওয়ার 40 এককের অঙ্ক কত হবে? বেস হচ্ছে 3। পাওয়ার 40 কে 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে? 0। ভাগশেষ 0 মানে কি? এককের অঙ্কটা কত হবে? 3 টু দি পাওয়ার 4 তাহলে। 3 টু দি পাওয়ার 4 সমান কত? 81। 81 এর এককের অঙ্ক হচ্ছে 1। তাহলে এককের অঙ্ক হচ্ছে 1। ওকে, তারপরে 7 আর 8 নিয়ে তোমাদের আরো প্রবলেম দেওয়া আছে। শেষ অঙ্ক কত? 7। আমি তোমাদের অলরেডি দেখাইছি 7 টু দি পাওয়ার 2026, তাই না? তাহলে 4 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ কত হচ্ছে? ভাগশেষ 2 হচ্ছে। ভাগশেষ যখন 2 তার মানে আ এককের অঙ্কটা কিভাবে নির্ণয় করবা? 7 এর পাওয়ার 2 বসায় দিবা জাস্ট। 7 স্কয়ার সমান কত? 49। এককের অঙ্ক তাহলে 9। 8 টু দি পাওয়ার 123 এর এককের অঙ্ক কত? শেষ ডিজিট হচ্ছে 8। তাহলে 123 কে 4 দিয়ে ভাগ করে দাও। ভাগ করলে ভাগশেষ পাচ্ছ 3। ভাগশেষ 3 মানে এককের অঙ্ক কত হবে? 8 টু দি পাওয়ার 3 এর লাস্টে যেটা। 8 টু দি পাওয়ার 3 কত? সাইক্লিসিটি তুমি বের করে ফেলবা আগে, অথবা এখন তুমি 8 টু দি পাওয়ার 3 করতে পারো। 8 টু দি পাওয়ার 3 করলে কত হবে? 512, যেটার এককের অঙ্ক কত? 2। 8 টু দি পাওয়ার 3 মানে কি? 8 কে 3 বার গুণ করা। 8 8 এ 64, 64 8 এ 512 আরকি। সো এখানে কিছু মডুলার অ্যারিথমেটিক এর ধর্ম লেখা আছে। সো আমরা মডুলার অ্যারিথমেটিক সম্পর্কে নেক্সট অন্য আরেকটা ক্লাসে আলোচনা করব। সো মডুলার অ্যারিথমেটিক দিয়েও খুব সহজে এককের অঙ্ক বের করা যায়। ওইটা আরেকটা টেকনিক, বাট আজকে তোমাদের যেই সাইক্লিসিটি টেকনিকটা দেখালাম, এটা ধরেও তুমি অনেক প্রবলেম সলভ করে ফেলতে পারবা। বেসিক লেভেলে যতগুলো প্রবলেম তোমার জুনিয়র ক্যাটেগরি বা প্রাইমারি ক্যাটেগরিতে আসে, বেশিরভাগ প্রবলেম তুমি এই এই ট্রিকটা ব্যবহার করে খুব সহজে সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে নেক্সট আরেক ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব বা লাইক করে রাখতে পারো। নতুন ভিডিও যেন তোমার কাছে দ্রুত পৌঁছায় যায় সেক্ষেত্রে। ওকে, আল্লাহ হাফেজ।